তো চলুন আমরা আজকে দেখে নিব যে আমাদের মূল যে বিষয়টি সেটি কি। তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন, এই গুগল ক্রোমটিতে ক্লিক দিলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুন্দর একটি পেজ ওপেন হয়েছে, যেটি একটি গুগল পেজ। তো আমি কিভাবে এখানে একটি লোগো সেট করেছি, ডানে সেট করেছি, মাঝখানে একটি নাম লিখেছি, তো এভাবে কালারও সেট করেছি। হয়তো অনেকেই ভাববেন যে এটি কি করে সম্ভব। আমরা আজকে এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আমরা যে ব্রাউজারটি ওপেন করব, তো এই ব্রাউজারটি যেহেতু আমার পার্সোনালভাবে তৈরি করা, সাজিয়ে নেওয়া, সো আমি অন্য আরেকটি মেইলের মাধ্যমে আমি একটি পেজ ওপেন করব। আপনারা দেখুন, আমার ক্ষেত্রে এখানে যে পেজটি দেখাচ্ছে সেমভাবে আপনারাও কিন্তু পেয়ে যাবেন। হয়তো এখানে কালারের ডিসটেন্স বা কালার পরিবর্তন হতে পারে, কিন্তু গঠনটা কিন্তু একই পাবেন। তো এই ব্রাউজারটিকে আমরা যদি মনের মতো করে সাজাতে চাই, প্রথমত আমরা একটু খেয়াল করব যে এটি কিন্তু লোগো আইডি, অর্থাৎ আপনি যে আইডিটি খুলছেন, আপনার যে জিমেলটি রয়েছে, এই জিমেলের আইকন বা এই লোগোটিতে আপনি কিন্তু একটা ক্লিক দিলে আপনার এই সম্পর্কে আপনি ডিটেলস পেয়ে যাবেন। তো এক্ষেত্রে আপনি যদি মনে করেন যে কাস্টমাইজ করতে চাচ্ছেন, আপনি কাস্টমাইজ প্রোফাইলে ক্লিক দিলে এখান থেকে আপনি আপনার নাম পরিবর্তন করতে পারেন। আপনি আমার যেমনটা কালার এখানে শো করছে ইন্টারফেসে, আমি এই কালারটি লাইট ব্লু কালার সেট করছি, এজন্য এটা দেখাচ্ছে। আমি এখান থেকে যে কোনো একটি কালার ইউজ করতে পারি, আপনারাও চাইলে করে নিতে পারেন। এছাড়াও আমি দেখাচ্ছে যে পিক অ্যান্ড অ্যাভাটারের মধ্যে আমার একটি ছবি এখানে শো করছে। আমরা চাইলে যে কোনো ছবি এখানে সেট করতে পারি, সেটি কিন্তু এখানে শো করবে। কিন্তু এই যে ছবি বা এই যে আইকনটি আমরা দেখতে পাচ্ছি, সেটি আমরা কিভাবে এই আইকন বা এই লোগো অথবা ব্যক্তিগত কোনো ছবি সেট করব। এই ছবিটি সেট করার জন্য আমাদের দুটি মাধ্যম থাকে। একটি হচ্ছে প্রথম যখন আমরা মেইল খুলি, তখন কিন্তু আমাদেরকে এই পিকচার এডিট করার জন্য একটি অপশন দেওয়া হয়, আমরা চাইলে তখনই করতে পারি। আর যদি কেউ এরকম দেখেন যে বর্তমানে আপনি একটা পিকচার সেট করেছিলেন, তো এই বর্তমানে এই পিকচারটিকে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, অর্থাৎ এটা এমনও হতে পারে যে আপনি কোনো ধরনের লোগো এখানে সেট করে নেই, বাট এখন করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, মানে আইডিতে ক্লিক দিব। এই আইডিতে ক্লিক দেওয়ার পরে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে। আমরা এই অপশনের গায়ে একটা ক্লিক দিব। ক্লিক দিলে একটি নতুন ট্যাব ওপেন হবে, আর নতুন ট্যাব ওপেন হলে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন যে আমরা কিভাবে এই কাজটি করব। তো বাম দিকে দেখুন যে পার্সোনাল ইনফো নামে একটি অপশন রয়েছে, আপনারা এখানে অবশ্যই ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনারা দেখতে পারবেন আপনি যে আইকন বা যে লোগোটা এখানে সেট করতে চাচ্ছেন সেটি মূলত এখানে দেখাচ্ছে। এই স্থানে আমরা যদি একটা ক্লিক দেই, তাহলে দেখতে পারবো এবার যে আমরা এই ছবিটি এখানে চেঞ্জ করতে যাচ্ছি। তাহলে চেঞ্জে ক্লিক দিব। চেঞ্জে ক্লিক দেওয়ার পরে আমরা দেখে নিব যে আমাদের ব্যক্তিগত যে ছবিটি বা যে লোগোটি আমরা সেট করতে যাচ্ছি সেটি যে স্থানে আছে, যেমন উপরে দেখুন যে ফ্রম কম্পিউটার, আমি যে কম্পিউটারে রাখছি তাই ফ্রম কম্পিউটারে ক্লিক দিতে হবে। এরপরে আপনি চাইলে আপলোড আপনি কম্পিউটার থেকে নিতে পারেন, আবার এখানে আপনি ক্লিক দিয়ে আপনি একটি পিকচার সরাসরি নিতে পারেন। তো আমি আপলোড ফ্রম কম্পিউটার এই অপশনটিতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা এভাবে দেখতে পারবো যে আমি আসলে যে পিকচারটি নিব সেই পিকচারটি এখানে আবারও ক্লিক দিব, দিয়ে এখানে ওপেনে ক্লিক দেই। তাহলে দেখুন যে আপলোডিং ফটো, এই ফটোটি এখানে আপলোড করা হচ্ছে এবং এইখানে ঠিক দেখানো হচ্ছে। এইবার যদি আমি এখানে নেক্সট বাটনে ক্লিক দেই, তাহলে দেখতে পারবো যে এই যে ছবিটি আছে, আইকনটি রয়েছে, সেটি কিন্তু চেঞ্জ হয়ে এই আইকনটি এখানে চলে যাবে এবং এভাবেই ঘূর্ণীয়মান অবস্থায় আমরা এখানে দেখতে পারবো। তো এরপরে নেক্সট বাটনে ক্লিক করলে আমরা কিন্তু সেটি সরাসরিভাবে দেখতে পারবো। তো দেখুন আমি এ পর্যন্ত দেখে দিচ্ছি। আমরা এখানে ক্লিক দিচ্ছি সেভ অ্যাজ প্রোফাইল পিক। আমরা এবার যদি এই প্রোফাইল পিকটাতে ক্লিক দেই, তাহলে এই ফাইলটি কিন্তু সেভ হয়ে যাবে। ক্লিক দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনারা এখানেই খেয়াল করুন
আমার এই প্রোফাইল এই যে আইকনটি দেখতে পাচ্ছেন এটি মূলত সেট হয়ে যাচ্ছে। তো এই যে আমরা এখানে সেট প্রোফাইলটাকে আমরা সেভ করলাম। এবার আমরা যদি এটাকে ক্লোজ করে দিই, ক্লোজ করে দেওয়ার পরে এই দেখুন এবার আইকনটা এখানে ঘূর্ণীয়মান অবস্থায় রয়েছে, এখানে ঘূর্ণীয়মান অবস্থায় রয়েছে। তো ভিউয়ার্স, এটি সাজার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সর্বপ্রথম যারা ফটোশপ সম্পর্কে জানেন তারা অবশ্যই ফটোশপে প্রবেশ করতে হবে। আর যারা ফটোশপ সম্পর্কে জানেন না তারা মোবাইলে পিক্সেল্যাবের মাধ্যমে কিংবা যে সমস্ত অ্যাপসের মাধ্যমে আপনি লোগো ডিজাইন তৈরি করতে জানেন এমন অ্যাপস আপনি ইউজ করবেন। ইউজ করার পরে আপনারা এইখানে এসে যে পেজটি সেটি মূলত এখান থেকে সাজিয়ে নেবেন। এরপরে আপনারা কিন্তু এই লোগোগুলো অবশ্যই সাজিয়ে নেবেন। তো আমি এইগুলো পূর্ব থেকে সাজিয়ে রেখেছি কারণ এগুলো গ্রাফিক্সের অনেক কাজ আছে। তো যারা জানেন তাদের জন্য এটি ইজি হবে, আর যারা জানেন না তারা অবশ্যই ডাউনলোড করে আপনি বিভিন্ন ধরনের স্টাইল ইউজ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এমনকি মোবাইলের মাধ্যমে যারা কাজ করতে পারেন আজকাল অনেকেই জানি আমরা। তো এভাবে পেজের মাপটি ঠিক রেখে আপনি সাজিয়ে নেবেন। এরপরে এই সেভ করে দেবেন। তারপরে আপনি গুগল ক্রোমে চলে আসবেন। তো আপনি এই ব্রাউজারটি এবার ওপেন করবেন। ওপেন করার পরে এখানে ক্রোম ব্রাউজারে আসবেন। ক্রোম ব্রাউজারে এসে এখানে আপলোডে ক্লিক দেবেন। আপলোডে ক্লিক করার পরে আপনি যে স্থানে আপনার যে ফাইলটি বা আপনি যে ছবিটি সেট করে রেখেছেন বা যেখানে যে স্থানে রেখেছেন সেখানে ক্লিক দেবেন। দেওয়ার পরে আপনি এখানে ওপেনে ক্লিক করবেন। দেখুন ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বড় চমৎকারভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আইকন দুই দিকে দুটি এবং মাঝখানে আমি আমার ব্যক্তিগতভাবে এটি সাজিয়ে নিতে পারি। কারণ আজকাল আমরা জানি যে অনেকেই ফন্ট স্টাইলের মাধ্যমে আমরা লেখাগুলো বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের ব্যবহার করতে পারি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এই ছোট্ট একটি কৌশল, আপনি এই কৌশলটি অবলম্বন করে জাস্ট আপনার যে ব্রাউজারটি রয়েছে আপনি সেই ব্রাউজারটিকে সাজিয়ে নেবেন। তো ভিউয়ার্স, আমি তো মনে করি যে ব্রাউজার তো সবাই ব্যবহার করে, তো ক্রিটিক্যাল যে বিষয়গুলো টাকিটুকিভাবে আপনি এই বিষয়গুলো ব্যবহার করতে জানবেন তাহলে অবশ্যই আপনি কিন্তু এই বিষয়গুলো নিয়ে দক্ষতা একটা অর্জন করতে পারবেন। তো আজকে ভিডিওটি ছিল এইটুকুই, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়, তো তাই আমরা ভিডিওগুলো অনেকটা খণ্ড খণ্ড আকারে সাজাই। এর পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে দেখে নেবেন। তো ভিউয়ার্স, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।